আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা এমন একটা জিনিস যেটা বদলে দিতে পারে মানুষের জীবনকে, সমাজের চিত্রকে, যেটা বদলে দিতে পারে একটা জাতির পরিচয়কে। কল্পনা করুন এমন একজন ছাত্র যে কিছুতেই পড়া মুখস্থ করতে পারতো না, দিন রাত চেষ্টা করেও একটা বাক্য মনে রাখতে ব্যর্থ হতো। সে পড়তে বসলে হতাশা গ্রাস করত, কিন্তু সেই ছাত্র একদিন হয়ে ওঠে মুসলিম বিশ্বের এক মহামনীষী, যার লেখা আজও বিশ্বের হাজারো হাজারো মাদ্রাসায় পড়ানো হয়। তিনি হলেন ইমামে তাফতাজানি। এই ভিডিওতে আমরা জানব শিক্ষার দ্বারা কিভাবে এক দুর্বল ছাত্র হয়ে উঠলেন ইলমের পাহাড়। ইমামে তাফতাজানির সম্পূর্ণ নাম ছিল সাদউদ্দিন মাসউদ ইবনে ওমর আত-তাফতাজানি। তিনি জন্মগ্রহণ করেন 1322 খ্রিস্টাব্দে ইরানের তাফতাজান নামক এক গ্রামে। ছেলেবেলায় তার সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি পড়াশোনায় খুবই দুর্বল ছিলেন। সহপাঠীরা সহজেই মুখস্থ করত, কিন্তু তাফতাজানি ঘন্টার পর ঘন্টা পড়েও কিছু মনে রাখতে পারতেন না। তার এই দুর্বলতা দেখে কেউ কেউ বলতো, এই ছেলে আলেম হবে, এ তো একটা বাক্যও ঠিক মতো পড়তে পারে না। একদিন তার ওস্তাদ তাকে একটি কিতাব পড়তে বললেন, কিন্তু সে শত চেষ্টা করেও এক লাইন মুখস্থ করতে ব্যর্থ হন। অত্যন্ত দুঃখে হতাশ হয়ে তিনি বই বন্ধ করে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়েন। হাঁটতে হাঁটতে পৌঁছে যান এক পাহাড়ের পাদদেশে। সেখানে গিয়ে দেখলেন একটি ঝর্ণা থেকে পানি টুপটাপ করে এক পাথরের উপরে পড়ছে। দীর্ঘ সময় ধরে পড়তে পড়তে সে কোমল পানি কঠিন পাথরের গভীর দাগ তৈরি করে ফেলেছে। তখন তার অন্তরে এক আলো জ্বলে ওঠে। তিনি ভাবলেন, যেখানে পানি পাথরকে পরিবর্তন করতে পারে, আমি তো মানুষ, আমার তো বুদ্ধি আছে, মন আছে। তিনি এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যেতে থাকলেন। চেষ্টা করার পরেও কিছু পরিবর্তন আসছে না। তিনি একদিন রাতে পড়াশোনা করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি তো আপনারই মাখলুক, আমি তো আপনারই বান্দা, আমি তো আপনারই গোলাম। আল্লাহ, আপনি আমার মেধাকে বাড়িয়ে দিন। বলছেন আর কান্না করছেন। করতে করতে এইভাবে তিনি কিতাবেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখছেন এক ব্যক্তি এসে তাকে বলছে, তাফতাজানি, ওঠো, গিয়ে ওখান থেকে একটু বেরিয়ে আসি। তিনি বলছেন, আমি যেতে পারবো না, আমার তো এখন অনেক পড়াশোনা বাকি রয়েছে। বলছেন, না না, চলো একটু যাই। তাফতাজানি বলছেন, আমার পক্ষে সম্ভব নয়, চলে যাও। সেই ব্যক্তি ফিরে গিয়েছেন। পরবর্তীতে আবার ফিরে এসে বলছেন। এইভাবে তৃতীয়বার যখন আসলেন, তখন তাফতাজানি বলছেন, আপনি কেন বারবার ফিরে আসছেন? আমি আপনার সাথে যেতে পারবো না, আমার পড়া বাকি আছে। সে ব্যক্তি বলছে, গিয়ে একবার তো দেখো। তাফতাজানি বলছে, কেন? বললেন, এই জন্যই যে সেখানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাক্ষাতের জন্য দাঁড়িয়ে রয়েছে। তাফতাজানি শুনে তো অবাক। তিনি সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে দৌড় মারলেন, গিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতাজানি, তোমার সমস্যা কি? তাফতাজানি বলছেন, হে আল্লাহর রাসূল, আমার একটাই সমস্যা, আমি পড়া মুখস্থ রাখতে পারি না, আর আমার পড়া মুখস্থ হয় না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক নিয়ে তাফতাজানির মুখে লাগিয়ে দিলেন, বললেন, চলে যাও। তিনি ফিরে আসলেন এবং হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ভাবছেন, আমি কি স্বপ্ন দেখলাম। তারপরে তিনি পুনরায় ক্লাসে গেলেন। যাওয়ার পরেই শিক্ষক প্রতিদিনের ন্যায় আজকেও পড়াচ্ছেন। তখন তাফতাজানি মাঝখানে একটি প্রশ্ন করে বসলেন। শিক্ষক তো অবাক, যেই ছাত্র কোনোদিন পড়া পর্যন্ত দিতে পারে না, সেই নাকি আজ পড়াশোনার বিষয়ে প্রশ্ন করছে। শিক্ষক নিজে বুঝতে পেরেছেন যে এর মধ্যে অবশ্যই কিছু একটা পরিবর্তন এসেছে। সঙ্গে সঙ্গে তিনি তাফতাজানিকে জিজ্ঞাসা করলেন, তাফতাজানি, তোমার কি হয়েছে? তাফতাজানি বললেন যে, এটা আমি আপনাকে একান্ত গোপনে বলতে চাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি তাফতাজানিকে সঙ্গে করে নিয়ে বাইরে আসলেন। এসে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো। তাফতাজানি বিস্তারিত ঘটনাটা বর্ণনা করলেন। তারপরে শিক্ষক বলছেন, আজকে তোমার উপরে আমার গর্ব হচ্ছে যে তুমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছো। হায় রে আফসোস, আমি যদি দুর্বল ছাত্র হতাম, তাহলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও সাক্ষাৎ করতে পারতাম। তারপরে তাফতাজানি
দিনের পর দিন আবার এইভাবে চেষ্টা করতে থাকলেন। চেষ্টা করতে করতে কয়েক বছর পরে সেই দুর্বল ছাত্রই একজন বড় মুফাসসির, মান্তিকবিদ, ফকিহ ও ভাষাবিদে পরিণত হলেন। তার লেখা কিতাব শারহ আকাইদ নাসাফি, তালখিসুল মিফতাহ, মুখতাসারুল মাআনি, শারহ তাজবুল মান্তিক আজও দুনিয়ার হাজারো হাজারো মাদ্রাসায় পড়ানো হয়। তিনি যুক্তি, বালাগাত, কালাম ও নহু বিষয়ে এমন ব্যাখ্যা দিয়ে গেছেন যা হাজার বছরেও ম্লান হয়নি। ইমাম তাফতাজানির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো চেষ্টা আর আল্লাহর উপরে ভরসা থাকলে দুর্বলতম মানুষও সবচেয়ে বড় হতে পারে। তিনি প্রমাণ করেছেন শুধু মেধা নয়, বরং চেষ্টা ও ধৈর্য ও নিয়ত দিয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তাফতাজানির জীবনের এই রূপান্তর শুধু শিক্ষা বা পড়াশোনা নিয়ে নয়, বরং এটি আমাদের বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, বরং ব্যক্তিত্ব, আত্ম উন্নয়ন, সমাজ। আল্লাহর কুদরত অসীম। তিনি চান যাকে সম্মান দেন। কার ভাগ্যে কি লেখা আছে তা মানুষ জানে না, সুতরাং কাউকে অবজ্ঞা করা উচিত নয়। নিজের সীমাবদ্ধতা মনে এটা নয়, মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে। ব্যর্থতার মানে শেষ নয়, বরং শুরুর আগে এক থেমে যাওয়া। আত্মবিশ্বাস ও ইচ্ছা থাকলে দুর্বলতা জয়ে পরিণত হয়। মেধা থাকা না থাকাই মূল নয়, বরং কে কতটা লেগে থাকতে পারে সেটাই বড়। বারবার চেষ্টা মেধার চেয়ে বড় সম্পদ। পড়তে পারা বা না পারা স্থায়ী নয়, চেষ্টা নির্ধারণ করে কে কোথায় পৌঁছাবে। সব সন্তান একরকম হয় না, কারোর বিশ্বাস দেরিতে হয়। কখনো তুমি কিছু পারবে না এমন কথা বলা উচিত নয়। একজন শিক্ষক বা বাবা মা যদি ধৈর্য ধরে সাহায্য করে, ছাত্র একদিন বিশাল কিছু হয়ে উঠতে পারে। সমাজ খুব তাড়াতাড়ি যোগ্য আর অযোগ্যের সিলমোহর মেরে দেয়, অথচ ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন। তাই কাউকে অবহেলা নয়, বরং সাহস জোগানো উচিত। যদি তুমি নিজের সীমাবদ্ধতা মেনে না নিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তোমার সামনে এমন এক দরজা খুলে দেবেন যেগুলো তুমি কল্পনাও করনি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।